This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমরা বারবার বলি জানেন তো, স্মলেস্ট কফিনস আর দ্য হেভিয়েস্ট। ছোট্ট কফিনগুলোই সব থেকে বেশি গুরুভার হয়। বাবা মায়ের কাঁধে সন্তানের মৃতদেহটা কল্পনা করে দেখুন তো। আর পুলিশকে আমরা বারবার বলি ভয় ভক্তি এই বিষয়গুলো মানুষের মধ্যে থাকাটা খুব জরুরি। না থাকার জন্যেই এই চারপাশে এত সব ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশে যে বাচ্চাগুলো পুলিশের গুলি খেয়ে মরছে, কত বয়স, ওই বারাসাতের ছোট্ট ছেলেটার মতো। বিশ্বাস করুন, যখন ওই ক্রিকেটে হারের পর বাংলাদেশিরা তাদের একাংশ ভারতকে শত্রু বলে রাঙিয়ে দিয়ে ভারতকে ছোট করার জন্য একদম কোমর বেঁধে নেমে পড়ে, অকারণে কুৎসা করে, ইঙ্গিত করে, কটাক্ষ করে, ভীষণ রাগ হয়। আমার দেশ, আমার অস্তিত্ব। আমাদের অনেকেরই হয়তো ওই পূর্ববঙ্গের সঙ্গে কোথাও গিয়ে একটা পূর্বপুরুষের যোগাযোগ রয়েছে, আছে তো। আমরা অনেকেই নিজেদের বাঙাল বলে গর্ব অনুভব করি, কিন্তু বাংলাদেশিরা তারা আজকে আমার কাছে অন্য দেশের মানুষ। এই সমস্ত ক্ষেত্রে আমার দেশকে নিয়ে কোনো কথা বললে, আমার দেশের প্রতি আঙুল তুললে, কটাক্ষ করলে ওই বিশ্ব ভ্রাতৃত্ব ওই সমস্ত কথাগুলো মাথায় আসে না, বিশ্বাস করুন। কিন্তু দেখুন, ভারতের স্বার্থবিরোধী, আমাদের দেশের স্বার্থবিরোধী, আমাদের দেশকে আঘাত করা যে কোনো জিনিসের ওপর ভয়ঙ্কর রাগ হয়। কিন্তু ওই ওই যদি আমার মনে হয় কি জানেন তো, তখন যখন ওই ক্রিকেট নিয়ে ওরকম করে, তখন মনে হয় ওদের ক্রিকেট মাঠে দাঁড় করিয়ে 0 রানে অল আউট করে দিই, তারপর আমাদের টিম ড্যাং ড্যাং করে জিতে যাবে। অথবা ফুটবল মাঠে তাদের 10 গোলের মালা পরিয়ে দেবো, দেখ তোরা আমরা কী জিনিস। আমরা ভারতীয়রা যে রকম মানসিকতা, যে রুচি, যে কৃষ্টি, যে সংস্কৃতির মানুষ, এটাই আমাদের মনে হওয়ার কথা। আর এই জন্যেই এই রুচি, কৃষ্টি, সংস্কৃতির জন্যই যখন দেখি বাংলাদেশের কিছু তাজা প্রাণ নষ্ট হচ্ছে, তখন অদ্ভুত কষ্ট লাগে। তখন মনে হয় এটা শুধু বাংলাদেশ বলে না, গোটা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মায়ের কোল খালি হলেই তো সেটা খারাপ লাগার বিষয়। এই বারাসাতের মা আর বাংলাদেশের মা আলাদা নাকি সেক্ষেত্রে? আর সত্যি কথা বলতে কি, এই সব জায়গাগুলোয় গিয়ে কোথাও গিয়ে মনে হয় বাংলাদেশ তো আমাদের নিজেদেরও জায়গা, এক ভাষা, এক সংস্কৃতি। একটা রাজনীতিক কারণ বা রাজনৈতিক প্রেক্ষাপটে মাঝখানে একটা কাঁটাতারের বেড়া পড়ে গেছে, সেই জন্য আমরা আলাদা হয়ে গেছি। এটা বাস্তব। এই বাস্তবতা আমাদের মধ্যে একটা স্বদেশ প্রেম তৈরি করে দিয়েছে। হয়তো ওদের অন্য দেশ হিসেবে আমরা দেখি, কিন্তু কোথাও গিয়ে তো একটা টান থেকে যায়, তাই না? মানুষ হিসেবে, সংস্কৃতি হিসেবে, ভাষা হিসেবে এই টানগুলো আপনি কীভাবে অস্বীকার করবেন? অস্বীকার করার চেষ্টা যারা করে তারা ভণ্ডামি করে, যারা কটাক্ষ করে তারা মূর্খ। ভারতের স্বাধীনতা সংগ্রামে সবার ভূমিকা রয়েছে। যারা এখন ওই পাশে রয়েছে সেই দেশের মানুষগুলোরও যেরকম ভূমিকা রয়েছে, ঠিক সেইভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানও ততটাই রয়েছে। হয়তো সামগ্রিকভাবে কাঁধে কাঁধ মিলিয়েই সবাই স্বাধীনতার জন্য লড়েছে। ফলে এই প্রেক্ষাপটগুলো এবং সেগুলো যখন এক হয়ে যায়, তখন আর মনে হয় যে এই জায়গাটা নিয়ে অকারণ আলোচনা করার কোনো মানে হয় না। তবু বলছি, বাংলাদেশে যে যা ঘটছে সেটা দেখে খুব কষ্ট হচ্ছে। কান্নার শব্দগুলো শুনলেন, ওই বারাসাতের মায়ের কান্না আর এই বাংলাদেশের মায়ের কান্না এক না। আসলে আমাদের যে খারাপ লাগাটা না, এটা এই মায়েদের জন্য, এটা শুধু বাংলাদেশের মায়েদের জন্যও না, গোটা ভারতের জন্য, গোটা বিশ্বের জন্য। বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তের কোনো মা যদি কাঁদেন, যদি মানুষ খারাপ থাকে, তাহলে আমাদের খারাপ লাগে। মানুষ ভালো থাকলে আমরা খুশি হই। আর এই জায়গাটায় আবার আমরা ওই বিশ্ব ভ্রাতৃত্বের কথাটাই ভাবি। আবার বলছি, এটা তো একটা ঘটনা,
এটা বিক্ষিপ্ত ঘটনা। যখন দেশের স্বার্থ আসবে আমরা হয়তো বিশ্ব ভ্রাতৃত্ব ভুলে যাব, মানবতা এটা বোধহয় কোনো সময় না ভোলাই ভালো।